এই যে একেবারে মুচমুচে। এই যে একেবারে মুচমুচে, অনেকক্ষণ পর্যন্ত এইরকমই মুচমুচে থাকবে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখেন আমাদের ছাঁচি পেঁয়াজ, অনেকগুলো ছাঁচি পেঁয়াজ লাগিয়েছি। তো এদিকে কিছুটা আছে, ওইদিকে আছে, আবার জমিতেও লাগানো আছে। তো এই ছাঁচি পেঁয়াজ দিয়ে আমি কিন্তু অর্গানিক তেলটা বানাই, যেই তেলের অনেক কাজ, যেমন চুল ওঠা বন্ধ করে, নতুন চুল বের হয়, চুল লম্বাও হবে। তো আজকে আমি রমজান স্পেশাল একেবারে মুচমুচে দোকানের মতন পেঁয়াজি বানিয়ে দেখাবো, যেটা একবার বানিয়ে অনেকক্ষণ পর্যন্ত একদম মুচমুচেই থাকবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। কদিনকার পেঁয়াজ হলো, দেখেন কতগুলো একদম ঘন হয়ে গেছে। এই তো কিছুদিন হলো, মোটামুটি 15 দিন হয়েছে। সারাদিন রোজা রেখে যদি একটু তেলে ভাজা মুড়ির সঙ্গে না থাকে, তাহলে কিন্তু দেখবেন ভালোই লাগে না। তো আজকে আপনাদের আমি পেঁয়াজি বানিয়ে দেখাবো। আর পেঁয়াজিটা হবে একেবারে মুচমুচে, ওপরটা কিন্তু ভিতরটা থাকবে সফট, খেতে কিন্তু দারুণ হবে। পেঁয়াজটা ভাজা 2-3 ঘন্টা পরও একদম মুচমুচেই থাকবে। তার জন্য কি কি নিয়েছি দেখেন। প্রথমত পেঁয়াজ লাগবে, তার জন্য পেঁয়াজটাকে আমি এইরকম মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এই যে। আর ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। প্রথমেই লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণটা দিয়ে দিবেন। দিয়ে হাত দিয়ে একটু মশলে নেবো। এগুলো আছে, এগুলো ভেঙে ভেঙে যাবে, সব ছেড়ে ছেড়ে যাবে বীজগুলো। এই যে এইভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। লবণ দিয়ে একটুখানি মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর লঙ্কার কুচি। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আপনারা চাইলে কুচি করে কেটেও দিতে পারেন। আর এখানে আছে হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হবে। আর অল্প একটু দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে। আর দিয়ে দেবো 4 চামচ বেসন। এখানে আমি ছোলার বেসন নিয়েছি, আপনারা চাইলে মটরের বেসনটাও নিতে পারেন। 3 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে। দিয়ে ভালো করে মেখে নেব। এখন কিন্তু আমি পানি দিচ্ছি না, যদি দরকার হয় তাহলে কিন্তু পানি দেবো। যেহেতু লবণ দেওয়া আছে, লবণেও কিন্তু পানি ছাড়বে। এই যে পেঁয়াজ থেকে পানিটা ছাড়বে লবণ দেওয়ার কারণে। অল্প একটু পানি দিই, সামান্য একটু করে দিতে হবে, মাখতে হবে। এই যে ভালো করে মেখে নিয়েছি। এবার এইভাবে দেখে নিতে হবে। পেঁয়াজি ভাজার জন্য চুলটা ধরিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার অল্প অল্প নিব আর এইভাবে দিয়ে দেবো। আমি একটু বড় বড় সাইজের করছি, আপনারা চাইলে আরো ছোট ছোট করতে পারেন।
এইভাবে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। একটু টাইম নিয়ে আস্তে আস্তে ভাজবেন, তাহলে দেখবেন পেঁয়াজটা একদম মুচমুচে হবে। পেঁয়াজ যেগুলো দেখেন এরকম লাল করে ভেজে নিয়েছি আর মুচমুচেও হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। সব পেঁয়াজ যেগুলো আমি ওইভাবে ভেজে নিচ্ছি। সব পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবার দেখেন শুধু পেঁয়াজগুলো দেখেন, আওয়াজটা দেখেন শুধু, আর একেবারে মুচমুচে। অনেকক্ষণ পর্যন্ত এরকমই মুচমুচে থাকবে। এটা ভেঙে দেখাচ্ছি, মানে আওয়াজটা শুধু শোনেন কতটা মুচমুচে। এই যে একেবারে মুচমুচে। আর ভিতরটা কিন্তু সফট আছে, উপরটা মুচমুচে। আর এই যে দেখেন সারাদিন রোজা করে এই তেলে ভাজা একটু মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজিটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি যেভাবে দেখিয়েছি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।